সন্তান হয় না, দীর্ঘদিন পর্যন্ত সন্তান হয় না। আল্লাহর কাছে মারিয়ামের মা একদিন আল্লাহর কাছে মান্নত করলো আর বলল, ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো, আল্লাহ আপনি যদি আমাকে সন্তান দেন, অথবা আমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে আমি ওয়াকফ করে দিলাম। যেমন আমাদের ভাইয়েরা অনেক মা বোনরা নিয়ত করে, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে, যদি ছেলে সন্তান হয়, মেয়ে সন্তান হয়, অথবা আল্লাহ তুমি যদি আমাকে সন্তান দান করো, এই সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো। কথা কোন ঠিক না বেটি? মারিয়াম আলাইহিস সালামের মা নিয়ত করলেন, আল্লাহ আপনি আমার পেটের মধ্যে যে সন্তান দিয়েছেন, এই সন্তান যখন পৃথিবীতে আসবে, সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিলাম, কুরবান করে দিলাম, আজাদ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই মারিয়ামের মায়ের পেটের মধ্যে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন। অতঃপর মারিয়ামের মা যখন মেয়ে প্রসব করেছে, তখন তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি যে নিয়ত করেছিলাম আমি আমার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, আল্লাহ তুমি তো আমাকে ছেড়ে দিলে না, তুমি তো আমাকে কন্যা সন্তান দান করেছো। আল্লাহ পাক বলেন, আমি তোমাকে এমন কন্যা সন্তান দান করেছি যে কন্যা সন্তান কোটি কোটি শত শত পুরুষের চেয়েও অনেক উত্তম। মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সন্তানকে আমার জন্য ওয়াকফ করে দিল, এই সন্তানের নাম রাখলাম মারিয়াম। আর মারিয়াম রেখে মারিয়ামকে আমি শয়তানের ছোঁয়া থেকে, ওয়াসওয়াসা থেকে, শয়তানের ছোঁয়া থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করলাম। কিন্তু মারিয়ামের মা বলল, আল্লাহ আমাকে ছেলে দেন, মেয়ে দেন, যাই দিয়েছেন আমি আপনার জন্য, আল্লাহর জন্য, আপনার ঘরের জন্য ওয়াকফ করে দিলাম। মারিয়াম ছোট্টবেলা থেকে তার যে খালু ইমাম সাহেব জাকারিয়া আলাইহিস সালামের বাসায় থাকে, আর মসজিদের বিভিন্ন কাজ করে, বারান্দা ঝাড়ু দেয়, ঘর ঝাড়ু দেয়, ঘর মোছামুছি করে, এইগুলো সে ধীরে ধীরে যখন করতে লাগলো, আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, বালেগা হয়ে যাওয়ার পরে, ইব্রাহিম বালেগা হয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম একদিন চলে আসলেন। তখন তিনি গোসলখানার মধ্যে আছেন। গোসলখানায় যখন তিনি গেলেন, গোসল করতেছেন, হঠাৎ করে তার সামনে একজন পুরুষ চলে আসলো। সাথে সাথে তিনি ভয় পেয়ে গেলেন, আর তিনি বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। হে বলল, হে যুবক শোনো, হে পুরুষ তুমি শোনো, তুমি যদি মুত্তাকি হও তাহলে এখান থেকে চলে যাও, কারণ আমি আল্লাহকে ভয় করি। কারণ বান্দার হৃদয়ের মধ্যে, প্রকৃত মুমিনের অন্তরের মধ্যে সদা সর্বদা যার ভয় জাগ্রত থাকে তিনি কে? জুড়ে বলেন তিনি কে? মারিয়াম আলাইহিস সালামের অন্তরের মধ্যে তাকওয়ার বাতি জ্বলে গেছে। মারিয়াম আলাইহিস সালাম বলল, ও পুরুষ তুমি সরে যাও। সে বলল, তুমি ভয় পেও না, ভয় পেও না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি। বলেন সুবহানাল্লাহ। কয় কেন এসেছো?
কলি আহাবালাকি গুলামান জাকিয়া, আমি তোমাকে একজন নেককার পুত্র পবিত্র সন্তান দান করব। সে বলল, এই কি বলো এটা, সন্তান কিভাবে দিবা? অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, এখন পর্যন্ত আমার কোনো বিয়ে হয় নাই, আর আমি চরিত্রহীনা কোনো নারীও না। এই কথা যখন বলল, আল্লাহ রাব্বুল আলামিন সাথেই বলেন, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের জন্য সব কিছুই সহজ। যে আল্লাহ তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়েছেন, ওই আল্লাহর পক্ষকে তোমার পেটের মধ্যে জামাই ছাড়া সন্তান দেওয়া সম্ভব কি সম্ভব না? জামাই ছাড়া সন্তান হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মারিয়াম হা করো। হা করছে, ফু দিয়েছে। ফু দেওয়ার সাথে সাথে তিনি প্রেগন্যান্ট হয়ে গেলেন। পেটের মধ্যে বাচ্চা চলে আসলো। মসজিদের খাদেমা, পেটের মধ্যে যখন বাচ্চা আসছে, আস্তে আস্তে পেট বড় হওয়া শুরু হয়েছে। লোক চক্ষু অন্তরালে মানুষ কানাঘুষা শুরু করে দিছে, কি ব্যাপার? যুবতী মেয়ে ইমাম সাহেবের আশপাশে থাকে, আর তার পেট দেখা যায় বড় হওয়া শুরু হয়েছে। কথা কোন ঠিক না বেঠি? মানুষগুলো জাকারিয়া আলাইহিস সালামকে দোষারোপ করা শুরু করলো। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম তো ছিলেন আল্লাহর নবী, পবিত্র। নবীদের জীবন দশায় তাদের গুনাহ নাই, কোনো পাপ নাই, কোনো ভুল নাই, কোনো কিছু নাই। নবুয়তের আগেও তারা গুনাহমুক্ত, নবুয়তের পরেও তারা দোষ ত্রুটি এবং গুনাহমুক্ত। বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম যে ঘরের মধ্যে থাকতেন, ছোট্ট একটা কুঠুরি, এই কুঠুরির মধ্যে তিনি যখন থাকতেন, কুরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে বলছেন, ওয়া হুসি ইলাইকি বিজিদঈন নাখলাতি তুসাকিতু আলাইকি রুতবান জানিয়া। বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালামের পাশে একটা ছোট্ট একটা খেজুর গাছ আল্লাহ পাক দিয়ে দিলেন। মারিয়াম আলাইহিস সালামের বাম পাশে ঝর্ণা দিয়ে দিলেন। তার বাসার মধ্যে বিভিন্ন ফল ফলাদি পাঠাইয়া দিলেন। একদিন জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করছেন। প্রবেশ করার পরে দেখলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তার কাছে এত আনকমন ফল, আনসিজনাল ফল, যেটা গোটা মিশরের মধ্যে পাওয়া যায় না, ফিলিস্তিনে পাওয়া যায় না, বাইতুল মুকাদ্দাসের আশপাশে পাওয়া যায় না। মারিয়ামের আশপাশে যখন এই ফল দেখলেন, জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, হে মারিয়াম, এই খাবার কোত্থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাম বললেন, হাদা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য রিজিক পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে বাবু বড় হওয়া শুরু হয়ে গেল। যখন প্রসব ব্যথা শুরু হইল, সাথে সাথে তার প্রসব অত্যন্ত আল্লাহ পাক সহজ করে দিলেন। সন্তানকে কোলে নিলেন। কোলে নিয়ে ঘর থেকে যখন বের হলেন, সমস্ত মানুষ তাকে তিরস্কার করা শুরু করলো। বলল, তোমার বাপ মা তো অনেক ভালো মানুষ ছিল, তাদের তো কোনো ব্যাড রেকর্ড নাই, কিন্তু তুমি এমন কি কাম করলা, হুজুরনি হইছ। হুজুরনি হইয়া আজকে তোমার এই কলঙ্কের পেট, কলঙ্কের সন্তান তুমি আমাদের সামনে নিয়ে এসেছো। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে আছে না নাই? কথা কন। বাহ্যিক দেখেই মানুষ লাফায়, আছে না নাই? বাহ্যিক দেখে কি করে লাফায়। হুজুর রাতে 3টার সময় দিক দিয়ে কই যাইতেছে, মনে হয় কিছু একটা হয়েছে। কথা কন ঠিক না বেঠে? চোর অন্যকে চুরে ভাবে, চরিত্রহীন লম্পট অন্যকে লম্পটে ভাবে। কথা কন ঠিক না বেঠে? যে ব্যক্তির চরিত্র নষ্ট, সে অন্যকে চরিত্রহীনই ভাববে। কথা কন ঠিক না বেঠে? মারিয়াম আলাইহিস সালাম যখন তার জাতির সামনে গেছেন, আল্লাহ পাক এই এখন বলছেন ফাকুলি। আল্লাহ পাক তে বলে, এই মারিয়াম, তুমি মানুষকে বলো, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখছি। রোজা মানে কোনো কথা বলবো,
কথা থেকে আমি বিরত থাকলাম। তোমরা যে একের পর এক প্রশ্ন করছো, আমার এই বাচ্চা কিভাবে হইলো, জামাইকে কিভাবে কি হইছে না হইছে, এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। তবে একটি কথা শোনো, আমি কথা না বললেও মারিয়াম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মারিয়াম, তুমি তোমার সন্তানের দিকে ইশারা করে দাও। ফাশারাত ইলাই, তিনি সন্তানের দিকে ইশারা করে দিলেন। হে আমার জাতি শোনো, আমার কাছে জিজ্ঞাসা না করে এই সন্তানকে জিজ্ঞাসা করো, এই সন্তান কোত্থেকে আসছে, কিভাবে আসছে, এই সন্তানকে জিজ্ঞাসা করো। ঈসা আলাইহিস সালাম একদিনের বাচ্চা, মায়ের পেটের মধ্যে, মায়ের কোলের মধ্যে তিনি দুগ্ধ পান করতেছেন, শুয়ে আছেন। এমতো অবস্থায় যখন সমস্ত মানুষগুলো শিশুর দিকে ইঙ্গিত করলো, আল্লাহ পাক শিশুর জবান খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম একদিনের বাচ্চা, মায়ের কোলের মধ্যে শুয়ে বলছে, আমি আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়ে প্রেরণ করেছেন, আল্লাহ পাক আমাকে নামাজ, আল্লাহ পাক আমাকে রোজা, আল্লাহ পাক আমাকে যাকাতের নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।